এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে, নতুন করে কিছুটা পরিবর্তনও করেছে তাদের আপডেটে, সেটা আমরা এখানে দেখিয়ে দেবো, দেখবেন। আর এর পাশাপাশি এখন যেটা আবহাওয়া দপ্তর নতুন করে জানাচ্ছে যে গরম একটু বাড়বে, হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর অবস্থার পরিবেশ তৈরি হবে এমন সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলার অন্যান্য জায়গাতেই সম্ভাবনা থাকছে, সেগুলো বলেছে, আমরা দেখাবো। সতর্কতা কিছু কিছু অঞ্চলে রয়েছে, কিছু কিছু জায়গাতে রয়েছে, জেলাতে রয়েছে, সেগুলো আমরা দেখাবো। ঝোড়ো হাওয়া কত কিলোমিটার থাকতে পারে সেটাও বলেছে আবহাওয়া দপ্তর, আমরা দেখানোর চেষ্টা করব এখানে। এর পাশাপাশি বর্তমানে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় আকাশ বেশিরভাগ অংশেই, সেখানে বৃষ্টিপাত সেভাবে কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন বৃষ্টিপাতের আবার সম্ভাবনা রয়েছে, দুদিনের মতো সম্ভাবনা। সেটা কবে থেকে কবে আমরা এখানে উল্লেখ করে দেবো আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে, এবং এখানে কি পাওয়া যাচ্ছে, নতুন কিভাবে উইন্ডিতে পরিবর্তন এসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। বজ্র গর্ভ মেঘ কোন কোন অঞ্চলে হতে পারে সেগুলো আমরা উল্লেখ করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, শেয়ার করে রাখুন, তাতে অনেকের কাজে লাগতে পারে। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পেতে থাকবেন। আর ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখানেও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিত পাবেন। চলুন দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 29শে মার্চ সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আগে আমরা একটু দেখে নিই উত্তরবঙ্গের জন্য কী বলছে। উত্তরবঙ্গে বলছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলি থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতেই হতে পারে, এবং এগুলো 30 থেকে 31 তারিখ এবং 31 থেকে 1 তারিখের সকালের মধ্যে হতে পারে, কিন্তু 1 তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না। সিকিমের জন্য প্রায় একই রকম রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে কিছুটা পরিবর্তন হয়েছে, এখানে যেটা বলা হচ্ছে সতর্কতা রয়েছে, কোথায় বৃষ্টিপাত হবে সেটা বলবো, কিন্তু এখানে সতর্কতা রয়েছে মূলত উপকূলবর্তী কিছু জেলা রয়েছে এবং পশ্চিমের দিকে কিছু জেলা রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বা ঝড়ো হাওয়া বইতে পারে, এবার পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে। সতর্কতার মধ্যে উল্লেখযোগ্য যে জেলাগুলি রয়েছে সেটা হচ্ছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একদম বীরভূম থেকে ওই পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকা, বীরভূম ধরে এটা ঠিক ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে এটা আসতে পারে। এবারে হয়তো এটা পূর্ব দিকে এগোতে পারলে অন্যান্য জেলাতে হতে পারে, মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। এই রকম ব্যাপারটা বলার এখানে ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে, এবং 31 থেকে 1 তারিখের মধ্যেও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এবং দেখুন এখানে অল ডিস্ট্রিক্ট কিন্তু বলে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই সম্ভাবনা রয়েছে সতর্কতা। বিহার এবং ঝাড়খণ্ড এখানেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু দমকা ঝোড়ো হওয়ার কথা বলা নেই। এবারে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে দেখুন রাইজ বলছে ডে টেম্পারেচার, অর্থাৎ দিনের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তারপরে কোনো বড় পরিবর্তন আসবে না, কিন্তু হট এবং হিউমিড ডিসকমফোর্ট ওয়েদার উড়িষ্যাতে 29 থেকে 2 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 29শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে যে 1 এপ্রিল এবং 2রা এপ্রিল, এই দুদিন কিন্তু গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে। আর যেটা বলছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 29 তারিখ সন্ধ্যাবেলার আপডেটে, সেটা হচ্ছে গিয়ে মূলত দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে, তবে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাবে। ওই উপরের দিকের 5-6টি জেলা যেগুলো রয়েছে, 5টি জেলার মতো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেই মূলত বৃষ্টিপাত থাকলেও বাকি নিচের দিকে যে দিনাজপুর এবং মালদা, সেই জেলাগুলিতে কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। বুঝতে পারছেন, এরকমভাবে রয়েছে। সিকিমের দিকেও প্রায় বৃষ্টিপাত একটু বলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত দেখুন এখানে 30 তারিখের দিকে যেটা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলি শুকনো আবহাওয়া থাকতে পারে। 31 থেকে 1 তারিখ দেখুন এই যে ডে 3, 31 থেকে 1 তারিখের মধ্যে বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এই জায়গাটাতে লাইকলি অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দি ডিস্ট্রিক্টস, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে। তারপর আবার শুকনো আবহাওয়া
2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে হয়তো 1 তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে। এই সমস্ত ব্যাপারগুলি বলা রয়েছে। বিহার ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, উড়িষ্যার দিকেও আসতে পারে। এই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে এই বিষয়গুলিকে আমরা উইন্ডো থেকে চেক করে দেখব কতটা কি বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হতে পারে। ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ এগিয়ে আসতে পারে। কিছুটা উত্তরপ্রদেশ হয়ে বিহারের দিক হয়ে এগুলো ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের উপর দিয়ে এগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে বীরভূমের দেখা যাচ্ছে বীরভূম, এখানে পশ্চিম বর্ধমান, এই যে জায়গাগুলো রয়েছে, কিছুটা মুর্শিদাবাদের দিক করে সিউড়ি, মিহিজাম, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে এবং ঝাড়গ্রামের কাছাকাছি এবং মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কাছাকাছি দেখা যাচ্ছে যে এদিকে এটা এগোতে পারে। দেখা যাক এটা কীভাবে এগোচ্ছে এবং এতে কতটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। তো আমরা ট্র্যাক করে নিচ্ছি। এইভাবে কিন্তু কলকাতা সংলগ্ন এলাকাতেও মেঘ পৌঁছে যেতে পারে, অর্থাৎ এই জায়গাগুলোতে থাকতে পারে। উত্তরবঙ্গে দেখুন অতটা এখনও দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে হতে পারে রাত সন্ধ্যের থেকে বা রাতের দিকে, যেটা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দিকে এবং ধূপগুড়ি এদিকেও, অদিবাড়ির দিকেও থাকতে পারে, মানে এই এলাকাতে একটু আসতে পারে। আর কি হয়েছে না, দেখুন 30 তারিখের পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আর বাংলাদেশের দিকেও, উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরামের দিকেও, কিছুটা ত্রিপুরার দিকেও যেতে পারে এবং 31 তারিখে এটা দেখা যাক কতটা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে উড়িষ্যার কাছাকাছি ধরে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলা উপজেলাগুলি রয়েছে, সেখানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, এর পাশাপাশি আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা, কলকাতা এবং তার পাশাপাশি কিছুটা হাওড়া, এর পাশাপাশি এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন হতে পারে, যেটা রয়েছে পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান হয়ে এখানে বীরভূম বা মুর্শিদাবাদের দিকে, পূর্ব বর্ধমানের দিকে হতে পারে। এইগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে। চট্টগ্রামের দিকেও, মহেশখালী, এগুলোতেও থাকতে। এইভাবে কিন্তু দেখুন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে দুপুরের পর থেকে বা বিকেলের আশপাশে বা সন্ধ্যের দিকে এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসার সম্ভাবনা, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ হতে পারে। যার জন্যই আবহাওয়া দপ্তর বলেছে সব জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে, এইভাবে রয়েছে। আর ওই সময়কালেই রাতের দিকে দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ সংলগ্ন কিছুটা আসামের দিকে একটু জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা জোরালো বৃষ্টিপাতও হতে পারে। 1 তারিখ থেকে বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটা কম থাকতে পারে, এমনভাবে রয়েছে। হয়তো এই চট্টগ্রামের দিকে, ত্রিপুরার দিকে একটু হতে পারে, কিন্তু এইগুলোতে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে, যেখানে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। 40 থেকে হয়তো 37 বা 35-এর কাছাকাছি। দেখুন এই যে খড়গপুর, মেদিনীপুরের দিকে 40 ডিগ্রি মোটামুটি মাপা যাচ্ছে। 40-36 পর্যন্ত দেখা যাচ্ছে এখানে উঠে যাবে, অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। 2 তারিখের দিকে কিন্তু এগুলো অনেকটাই কম দেখা যাচ্ছে, বজ্রগর্ভ মেঘটা কম, শুধুমাত্র চট্টগ্রামে ওখানটা ছাড়া। তাহলে এই যে বজ্রবিদ্যুৎ সহ আমরা মেঘটা দেখলাম, এতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসার সম্ভাবনাই বেশি। তো কীভাবে আসবে দেখুন, এইভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং এখানে মেঘ কিছুটা হতে পারে এবং এর সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং এখানে পুরুলিয়া দেখুন, মিহিজাম রয়েছে, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, এইগুলোতেও মেঘ আসতে পারে, তবে সময়গুলো একটু এদিক ওদিক হবে, বিক্ষিপ্ত হবে। দেখুন এখানে বৃষ্টি দেখাচ্ছে, এখানে বৃষ্টি দেখাচ্ছে, ওখানে বৃষ্টি দেখাচ্ছে, এই জায়গাতে বৃষ্টি দেখাচ্ছে, অর্থাৎ পরিষ্কার এখান থেকে বোঝাই যাচ্ছে যে একটা এদিক ওদিক করে মেঘ উঠতে পারে, মানে এখানে একটু মেঘ উঠলো তো এখানে একটু মেঘ উঠলো, এরকমভাবে এদিক ওদিক করে মেঘ উঠতে পারে। ওই মেঘগুলো উঠলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘ ডেকে কিছুটা বৃষ্টিপাত চলে আসতে পারে এবং দেখুন এগুলো সবই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধীরে ধীরে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও প্রবেশ করে যেতে পারে। সেগুলো তো অনেক পরেও হতে পারে, রাতের দিকেও চলে যেতে পারে, এইরকমভাবে রয়েছে। এর সঙ্গে টাইমগুলো একটু এদিক ওদিক হতে পারে, এই ব্যাপার। আর এই দিকে রাতের দিকে বৃষ্টিপাত আসতে পারে এবং 31 তারিখে আমরা দেখবো যে উপকূল তীরবর্তী বা উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, যেখানে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে কিছুটা হতে পারে। হালকা থেকে মাঝারি, মোটেই কিন্তু বড় ভারী বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু যদি ঝড় উঠে যায় সেক্ষেত্রে হয়তো অন্যরকম ব্যাপার হতে পারে, কারণ জলীয় বাষ্প ঢুকবে, তার জন্য হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে এবং কলকাতা, 24 পরগনা, এগুলোতেও বৃষ্টিপাত দেখুন এই যে ধীরে ধীরে আসতে পারে। এইভাবে কিন্তু কিছুটা রয়েছে। এতে হয়তো আরও কিছুটা আপডেটে পরিবর্তন হয়তো পরবর্তী ক্ষেত্রে পাওয়াও যেতে পারে, হয়তো সেটা আসতেই পারে। মোটামুটি 30 থেকে 1 তারিখ সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যেই বৃষ্টিপাতগুলো রয়েছে। আর উপরের দিকে যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি বাংলাদেশের রংপুর বা রাজশাহী হোক, এগুলোতে একটু কমের দিকে রয়েছে, কিন্তু কিছু কিছু অংশে আসতে পারে। যদি মূলত রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সংলগ্ন কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে যেতে পারে আর কি, কিন্তু মূলত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দিকেই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, এখানে আসতে পারে। আর যদি দেখুন এখানটায় পরের দিকে 31 তারিখের দিকে কিছুটা হয়তো কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, এই এলাকাগুলোতে আসামের দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে, যেগুলো উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত দেবে। দেখুন এখানে এই জায়গাটাতে 31 তারিখের এই ব্যাপার,
এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। যেখানে আসামের উত্তর পূর্ব দিকে আরও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। জোরহাট থেকে ডিব্রুগড় হয়ে তেজু এই সমস্ত এলাকাতে জোরালো বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাকি অংশে কিন্তু সম্ভাবনা অত জোরালো নাও থাকতে পারে। এই আপাতত রয়েছে, তো পরিবর্তন হলে সেগুলো আমরা পরে জানিয়ে দেবো। ধন্যবাদ।